নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব, গতকালকে তোমরা জানো হায়দ্রাবাদ এফসি তাদের লাস্ট ম্যাচে নেমেছিল কেরালা ব্লাস্টার এফসির সম্মুখীন হয়েছিল গতকালকে। তো সেই ম্যাচটা কিন্তু হায়দ্রাবাদ এফসি আবার 1-3 গোলে হেরে গেছে এবং সেই ম্যাচে হারার পর আর কি হায়দ্রাবাদ এফসি তারা কিছু ব্যানার নিয়ে আসে, যেখানে কিন্তু থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট এইরকম লেখা ছিল, আর একটাতে লেখা ছিল উই উইল বি ব্যাক স্ট্রঙ্গার। এই রকম কিন্তু তারা ব্যানার নিয়ে এসেছিল। তো অবশ্যই হায়দ্রাবাদ এফসি কিন্তু এই বছর প্রচুর প্রতিকূলতার মধ্যে দিয়ে খেলেছে, তার মধ্যে তারা তাদের জুনিয়র দল নিয়ে একটা জয় অবধি পেয়েছে। এছাড়া জুনিয়র প্লেয়ারদেরকে তো ধন্যবাদ জানাতেই হয়, এছাড়া ক্যাপ্টেন জোয়াও ভিক্টর তাকেও কিন্তু ধন্যবাদ জানাতে হয়। যেভাবে পয়সা না পাওয়ার জন্য সবাই দল ছেড়েছে, কিন্তু জোয়াও ভিক্টর তিনি দল ছাড়েননি, তিনি বুক চিতিয়ে লড়াই করে গেছেন, দলের প্রতি ভালোবাসা দেখিয়েছেন। তো এটাই অবশ্যই একটা বড় পাওনা, সেটা বলাই যায়। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে, তোমরা সকলেই জানো, যেমনটা তোমাদেরকে আমি আগের ভিডিওতেই জানিয়েছি, যে আগামীকাল কেকেআরের সাথে এলএসজির ম্যাচ রয়েছে এবং তার পরের দিন 15 তারিখে লিগ শিল্ড জেতার ফাইনাল ম্যাচ কিন্তু রয়েছে, যেখানে কিন্তু মোহনবাগান এবং মুম্বাই সিটি তারা মুখোমুখি হতে চলেছে সল্টলেক স্টেডিয়ামে সন্ধ্যাবেলা 7:30 থেকে। তো এবার ব্যাপার হচ্ছে, এই মোহনবাগানের সাথে মুম্বাই সিটি এফসি এই ম্যাচে মোহনবাগানকে সাপোর্ট করতে মাঠে থাকবেন কিন্তু এলএসজির প্লেয়াররা, এলএসজির ক্রিকেটাররা তারা কিন্তু মাঠে থাকতে চলেছেন, এই রকমই কিন্তু আপডেট বেরিয়ে আসছে। তা মানে মোহনবাগানকে সাপোর্ট করবার জন্য। এছাড়া মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু প্রায় 60,000-এর বেশি টিকিট তারা কিন্তু ছাপিয়েছে এই ম্যাচে গ্যালারি ভরাবার জন্য। তো এটা অবশ্যই কিন্তু একটা বড় সুখবর, সেটা তোমরা বলতেই পারো। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে জুয়ান ফেরান্দোকে নিয়ে। তো বন্ধুরা, তোমরা প্রায়শই প্রশ্ন করতে থাকো জুয়ান ফেরান্দোর কী খবর। তো দেখো বন্ধুরা, জুয়ান ফেরান্দো কিন্তু বর্তমানে ফ্রি এজেন্ট হয়ে বাড়িতে বসে আছেন, কোনো ক্লাবের সাথে তিনি কিন্তু বর্তমানে যুক্ত নেই। তবে বন্ধুরা, বর্তমানে দাঁড়িয়ে জুয়ান ফেরান্দোর কিন্তু আবার আইএসএলে কামব্যাক করার একটা সম্ভাবনা কিন্তু এসেছে, যেখানে বেঙ্গালুরু এফসি তারা কিন্তু এই জুয়ান ফেরান্দোর উপর ইন্টারেস্ট শো করছে তাদের হেড কোচ করবার জন্য। তো জেরার জারাগোজাকে তারা কিন্তু রাখবে না, এইরকমটাই জানা যাচ্ছে, তার জায়গায় কিন্তু জুয়ান ফেরান্দোকে দলে নিতে চাইছে। তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকম কনফার্মেশন এলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে দিমিত্রিয়স ডায়ামান্টাকোসকে নিয়ে। তো বন্ধুরা, এই দিমিত্রিয়স ডায়ামান্টাকোস, যিনি 31 বছর বয়সী গ্রিসের সেন্টার ফরওয়ার্ড, মার্কেট ভ্যালু 4.8 কোটি টাকা, বর্তমানে কেরালা ব্লাস্টার এফসির সাথে যুক্ত এবং কেরালার সাথে তার কিন্তু এই 2024-এর 31শে মেতে চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তো অনেক খবর কিন্তু এই দিমিত্রিয়সকে নিয়ে বেরিয়ে এসেছিল, যেখানে তিনি কেরালার সাথে চুক্তি বাড়িয়েও নেবেন এইরকমও বেরিয়ে এসেছিল। ইস্ট বেঙ্গলেরও একটা সময় তার উপর কিন্তু ইন্টারেস্ট শো করেছিল, পরবর্তীকালে আর ইন্টারেস্ট সরিয়ে নিয়েছে। তবে এই দিমিত্রিয়স ডায়ামান্টাকোসের ওপর বর্তমানে দাঁড়িয়ে বেশ নজর দিচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট। মোহনবাগান কিন্তু এই দিমিত্রিয়সকে দলে নিতে চাইছে, শুধু মোহনবাগান নয়, মুম্বাই সিটি এফসি তারাও কিন্তু দিমিত্রিয়স ডায়ামান্টাকোসকে দলে নিতে চাইছে। তো দেখা যাক মরশুম শেষে কে এই দিমিত্রিয়স ডায়ামান্টাকোসকে দলে তুলে নিয়ে বাজিমাত করতে পারে, সেটা এখন দেখবার বিষয়। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে রবসন রবিনোকে নিয়ে। তো বন্ধুরা, রবসন রবিনো হচ্ছেন একজন 28 বছর বয়সী ব্রাজিলিয়ান লেফট উইঙ্গার, মার্কেট ভ্যালু 6.4 কোটি টাকা, বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব বসুন্ধরা কিংসে খেলছেন এবং বসুন্ধরা কিংসের সাথে তার কিন্তু এই 2024-এর 31শে আগস্ট চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তো এই রবসন রবিনো তার ওপর কিন্তু এর আগে একাধিক আইএসএলের ক্লাব ইন্টারেস্ট শো করেছিল, কিন্তু কখনোই তাকে কিন্তু ভারতে আনা যায়নি। তবে বর্তমানে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু মোটা টাকার অফার দিয়েছে এই রবসন রবিনোকে দলে নেবার জন্য। তো তোমাদেরকে এর আগেও আমি জানিয়েছি, রবসন রবিনো তিনি কিন্তু তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হবে যাতে তিনি বাংলাদেশ জাতীয় দলে খেলতে পারেন। তো এবার ব্যাপার হচ্ছে, এই রবসন রবিনো তিনি যদি ভারতে আসেন তাহলে ভারতের তো তোমরা সব কিছুই জানো, আমাদের আইএসএলের মান কিন্তু অনেক উন্নত। এছাড়া আমাদের আইএসএল যে ধরনের গ্রাউন্ডে খেলা হয়, যে ধরনের স্টেডিয়ামে খেলা হয়, সেগুলো কিন্তু বাংলাদেশের এই প্রিমিয়ার লিগ যেসব গ্রাউন্ডে খেলা হয় সেখানের থেকে অনেক বেটার, এবং আমাদের আইএসএলের পয়সা করি সব কিছুই বেটার। তো সেক্ষেত্রে যদি এই রবসন রবিনো ইস্ট বেঙ্গলে আসেন তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের হয়েও যেমন একটা ভালো সাইনিং হবে, তেমন রবসন রবিনোর জন্য খুবই ভালো হবে। তো দেখা যাক পরবর্তীকালে রবসন রবিনোকে নিয়ে কোনো রকম আপডেট পাওয়া গেলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।